হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি টু রেসিপির আজকের পর্ব দেখার জন্য। আর আজকে করে দেখাচ্ছি জলপাইয়ের আচার। এর আগেও আমি জলপাইয়ের আচারের আরেকটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজকে আমি 2 কেজি জলপাইয়ের আচার বানাবো। এর জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 10-12টা শুকনো মরিচ। আপনার ঝালটা বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন মরিচগুলো ভালোভাবে টেলে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে আদা ভাঙা করে গুঁড়ো করে নিব। মরিচ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে। এগুলো টেলে নিচ্ছি। যখন এর মধ্যে থেকে ফ্লেভার বের হতে শুরু করবে তখন আমি এগুলো নামিয়ে নিব। দেখেন এগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে থেকে সুন্দর একটা স্মেল বের হতে শুরু করেছে। এখন এগুলো আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নিব। এখানে আমি জলপাই নিয়েছি, জলপাইগুলো আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। এখন প্রথমে জলপাইগুলো সিদ্ধ করতে হবে, তার জন্য জলপাইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানির পরিমাণটা বেশি দিবেন না, জলপাইয়ের যেন গায়ে গায়ে থাকে। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। এটা একবারে অপশনাল, এটা না দিলেও চলবে। শুধুমাত্র জলপাইয়ের আচারের কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছে আর এগুলো সেদ্ধ করে নেব। জলপাইয়ের আচারগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা জলপাইয়ের টুকরো তুলে হাত দিয়ে চেপে চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। দেখেন নরম হয়ে গেছে, মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে জলপাই থেকে পানিগুলো আলাদা করে নেব। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় আবারও একটি কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছি সরিষার তেল 1/2 কাপ পরিমাণে। তেলটা আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছে 5 ফোড়ন 1/2 চা চামচ পরিমাণে। এখন এগুলো নেড়ে মিশিয়ে নিই আর অপেক্ষা করছি সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। এখন এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করেছে। এর মধ্যে অ্যাড করছি গুড়। 2 কেজি আচারের জন্য আমার প্রায় 700 গ্রামের মতো গুড় লেগেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অপেক্ষা করছি বলক আসার জন্য। বলক চলে এসেছে, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি গুড়টা যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি অ্যাড করেছিলাম 1/2 কাপ পরিমাণে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জলপাইগুলো। জলপাইগুলো গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা দেব আর একটু পরপর নেড়ে দিব। দেখেন এগুলো অনেকটা ভেঙে ভেঙে এসেছে এবং নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখন আর ঢাকনা দিব না, এভাবেই নাড়তে থাকবো। আপনারা যদি জলপাইয়ের আচারগুলো গোটা রাখতে চান তাহলে এভাবে ঢাকনা দিবেন না, খোলা রাখলেই হয়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো করে রাখা শুকনো মরিচ। আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এভাবে নাড়তে থাকছি যেন জলপাইগুলো আরও ভেঙে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 5 ফোড়নের গুঁড়ো। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এভাবে রাখবো। দেখেন জলপাইয়ের পানিগুলো একবারে শুকিয়ে গেছে, মানে আচারটা আমার একবারে হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা যেভাবে আচার বানান না কেন এভাবে একবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।